নমস্কার বন্ধুরা, আজ আমি পেঁয়াজ কলি নিয়েছি। আর এই পেঁয়াজ কলির আমি আজকে একটা দারুণ রেসিপি বানাবো। আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে থাকলে আর কিছু লাগবে না। এটা দিয়ে কিন্তু সব ভাত খেয়ে নেবে আর খুব ভালো লাগে। অবশ্যই বন্ধুরা দেখুন আমি কি বানাই। এখন পেঁয়াজ কলিটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই দেখুন, এই সাইজের করে এখন কেটে নেব। এই যে পেঁয়াজ কলির ফুলটা থাকে, এই ফুলটাকে কেটে ফেলে দিতে হবে। এই পেঁয়াজ কালির রেসিপিটা মাছ মাংস থেকেও খেতে ভীষণ ভালো লাগে। তাই আমি আজকে অনেকগুলো পেঁয়াজ কলি নিয়েছি আর এই রেসিপিটা বানাবো বলে। সব পেঁয়াজ কলিগুলো এখন কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। এখন উনুনটা জেলে কড়াটা বসিয়ে দিচ্ছি। ওই কড়ার মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এখন ধুয়ে রাখা পেঁয়াজ কলিটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। যে জলটা দিয়েছিলাম সেই জলটা পুরো শুকনো হয়ে গেছে আর পেঁয়াজ কলিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এখন গরম কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে এক বাটি বেগুন কুচি দিয়ে দিচ্ছি। বেগুনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ঢাকাটা দিয়ে দিচ্ছি। আবার একটু কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে টমেটোর কুচি দিয়ে দিচ্ছি। এখন টমেটোটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার বদলে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন। পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু লালচে করে ভেজে নেব। এখন পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন নাড়াচাড়া করে পেঁয়াজ কলিটাকে একটু ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এখন একটু এটা ঠান্ডা হয়ে গেছে, পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এবার সব একসঙ্গে ভালো করে মেখে নেব। এখন টমেটোর আর বেগুনটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এভাবে করে পেঁয়াজ কলির ভর্তা বানালে
চেটে পুটে খাবে, আর কিছু লাগবে না। সব একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এখন পেঁয়াজ কলির ভর্তাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন পেঁয়াজ কলির ভর্তা পুরোপুরি তৈরি হয়ে গেছে, পরিবেশনের জন্য পুরো রেডি। আপনারা এভাবে করে পেঁয়াজ কলির ভর্তা কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। অবশ্যই একবার বানাবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকু।